একদল পাঠাইতে লিত হয়, কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই কি করা? তরিকা বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম। ওরা তো ডেলি 100 বার আমাকে আল্লাহ বলেও ডাকে না, বক্ত করে আমারটা সব। শুক্রবার 100 বার আমার বন্ধুর দুরুদ পড়ে না। আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে, নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন? কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন? তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন? কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন? তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন? সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। আমি কেন তোমাদের জন্য, তোমাদেরকে আমার জন্য পছন্দ করব? এরা তো আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে না। যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না, মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না। সব বাদে দিয়া দিলাম। আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ, ডেলি আমি 5 বার ডাকি, তাও যদি আসতো 80%ই তো আসে না। আরে 50%ও যদি আসতো, অর্ধাও যদি আসতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। 80%ই তো আসে না। ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না, মেইলওয়ালা তো মেইলে পড়ে না, বাজারওয়ালা তো বাজারে পড়ে না, হাটওয়ালা তো হাটে পড়ে না, দোকানদার তো দোকানে পড়ে না, অফিসওয়ালা তো অফিসে পড়ে না, আদালতওয়ালা তো আদালতে পড়ে না, খ্যাতওয়ালা তো খেতে পড়ে না। অথচ খেতে যদি নামাজ পড়তো, তাহলে ওর জন্য আল্লাহর মাগফিরাত, জান্নাত ওয়াজিব হইতো, ওয়াজিব, অবধারিত। হাদিসে আছে, খেতওয়ালা যখন আজান শোনে, আর খেতের আইল বলে না লাইল বলে গাজীপুরে, হ্যাঁ লাইল ঠিক না, কোন জায়গায় আইল বলে। খেতের লাইলে যদি ও গামছা বিছায় দাঁড়ায় যেত, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতো, কি করে রে? নামাজ পড়ে। কার ভয়ে? আমার ভয়ে। আপনার ভয়ে? কি চায় নামাজ দ্বারা? কয় জান্নাত। আমি ভয় থেকে নিষ্কৃতি দিলাম, ওকে মাফ করে দিলাম, জান্নাত লেখা দিলাম, তোমরা সাক্ষী থেকো।